বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মোরা বন্দর মিডিয়া প্রধানের দায়িত্ব আছি। আমি দীর্ঘ 62 বছর যাবৎ এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ 40,000 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত 40,000 অধিক ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের কাজ সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের রাস্তায় আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের রাস্তায় আমার 62 বছরের পথ চলা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার উত্তর পাশের গলি, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা, রোড নাম্বার 76, সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। আমাদের মোবাইল নাম্বার একমাত্র বিকাশ, পার্সোনাল ও নগদ 01711264159, 01715811613। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 010015006441। এটি হল আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জনতা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমাদের উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ। আমাদের এই ঠিকানায় টাকা পাঠাতে পারেন, অসুবিধা নাই। আর অন্যথায় অন্য কোনো অ্যাকাউন্টে বা অন্য কোনো ব্যাংকে বা অন্য কোনো বিকাশে বা নগদে বা যে কোনো রেকর্ডে রকেটে কোনোটাতে আর টাকা পয়সা দিবেন না। একমাত্র আমাদের যেগুলি রয়েছে, আমাদের যেগুলি ইউটিউবের মধ্যে দেখবেন, ফেসবুকে দেখবেন, টিকটকে দেখবেন, একমাত্র ওই বিকাশে পাঠাবেন। অন্য কোনো বিকাশে টাকা দিলে টাকাটি আমরা বাজেয়াপ্ত হবে, কোনো কাজে আসবে না। এবং আমাদের এখানে এই বিকাশে বা এই নগদে বা এই যদি আমাদের জনতা ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান, সঙ্গে সঙ্গে আপনি রিসিপ্টটা পেবেন, রিসিপ্টটা পেয়ে যাবেন। রিসিপ্টের মধ্যে আমাদের সব কিছু লেখা থাকবে, কত তারিখে সদস্য হইলেন, কত নম্বর হইলেন, কোন কোন মোবাইল নাম্বার আমাদের, কত নম্বর আমাদের বাড়ি, কত নম্বর রোড, কত নম্বর সেক্টর, সব লেখা থাকবে রিসিপ্টের মধ্যে। জেনুইন ভাবে আমরা কাজ করবো। আপনার কাছে রেকর্ড থাকবে যে আমার কাছে ভর্তি হয়েছেন। আর যদি অন্যান্য মোবাইলে যদি দেন, কোনো কাজে আসবে না, এই টাকাটা বাজেয়াপ্ত হবে ইনশাল্লাহ বলে দিলাম। কাজে ভুল করবেন না, কেউ ভুল পথে কেউ যাবেন না, কারো কান কথা শুনবেন না। সরাসরি আমাদের অফিসে আসবেন এবং আমার এখানে কাজ করবেন এবং আমাকে বারবার প্রশ্ন করবেন আপনার বিকাশ নাম্বার কোনটা, তারপরে টাকা পাঠাবেন। বন্দর মিডিয়ার যে মালিক এমডি গোলাম মোরা, আমি যে অ্যাপটা দিচ্ছি, আমি যে আপনাদের সাথে যে কথা বলছি, মেয়েদের ছেলেদের যে ছবি দেখাচ্ছি, একমাত্র আমার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিবেন, আমার মোবাইল নাম্বারে টাকা দিবেন। 01711264159, আটটা হলো 01715811613। এই নাম্বারটিতে টাকা পাঠায় পেমেন্ট করবেন ইনশাল্লাহ। এখানে আর এর ব্যতীত কোনো বিকাশে টাকা পয়সা লেনদেন করবেন না। এই বলে আমি এখানেই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্ত নিলাম। এখন আমাদের পালা হলো যারা বিধবা বান্ধা ডিভোর্সি, তাদেরকে নিয়ে কথা বলবো, তাদের ছবি দেখাবো। বাস্তবে দেখবেন, আবার বাস্তবাইয়া দেখবেন, একটা বর্তমানে ছবি দেখবেন, তারপরে আবার বাস্তবাইয়া দেখা দিয়ে করে তারপরে কাজ করবেন। মেয়েদের বাসা যাবেন, মেয়ের আপনাদের বাসায় যাবে। সরজমিনে দেখে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন, না বুঝে অন্ধবিশ্বাসে কোনো কাজ করবেন না। প্রথমত যে মেয়েটার কথা বলছি, তার বাড়ি MBA করেছে। মেয়েটা 92-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। বাবা ছিলেন 5 বার বাবা ওইখানে তেজগাঁওয়ের কমিশনার ছিলেন। মেয়ের বাবার অনেক সম্পদশালী, এখানে তেজগাঁও স্থানীয়। যেমন মেয়ে এমন দেখতে, এমন সুন্দর, এমন তার চেহারা। বন্দর মিডিয়ার মাধ্যমে যখন কাজ করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে দেখে শুনে কাজ করবেন। আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হাইট হইল 5 ফুট 3 ইঞ্চি হাইট, 91-তে জন্ম। মেয়েটার নাম হইল মাহফুজা আক্তার নিপা। মাহফুজা আক্তার নিপা মেয়েটার নাম। হাইট হলো 5 ফুট 3, বিএ পাস করেছেন মেয়েটা। 91-তে জন্ম। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু ছেলে সন্তান হবে না, আপনি তার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারবেন। যেহেতু মেয়েটা শিক্ষিত। আগের যে মেয়েটা, এই মেয়েটার নামও বলি নাই, নামটা বলে দিই আমরা। মেয়েটার নাম হইল ফারজানা আলম রোশনি। আর আগের মেয়েটা হলো ফারজানা আক্তার রশ্মি। ফারজানা আক্তার রশ্মির বাবা কমিশনার ছিলেন, 5 বার কমিশনার ছিলেন তেজগাঁওয়ের মধ্যে। আর এখন যে মেয়েটার কথা বলছি, মেয়েটার নাম হইল মাহফুজা আক্তার নিপা।
এই যে মাহফুজা আক্তার নিপা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা সরকারি জব করেন, মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন। আসমা ইসলাম মেয়েটার নাম, 83-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4, মিরপুরে তার বাড়ি, নারায়ণগঞ্জ ঠিকানা তার অরিজিনাল বাড়ি হলো নারায়ণগঞ্জে। মেয়েটা 83-তে জন্ম। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার যেহেতু ছেলে সন্তান হবে না, আপনার একটা বা দুটা বাচ্চা আছে, সবগুলো দেখে শুনে সে রাখবে এবং লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করবে। সে যেহেতু খাদ্য অধিদপ্তরে সরকারি জব করেন, সে একজন সরকারি জব করেন, তার রিটায়ার করলো সে প্রায় 2 কোটি টাকা পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ইবাদ তানজিনা, মেয়েটা 27 ফুটে তার বাড়ি, গাজীপুর 27 ফুটে তার বাড়ি। এইখানে 27 ফুটে তার বাবার নাম হলো নূরে আলম। বাবা ইন্ডিয়ান ক্যালকেশিয়ান লোক ছিলেন। ওইখান থেকে যখন বাংলাদেশে স্বাধীনের পরে আসেন, এখানে প্রায় 250 বিঘা সম্পত্তি পেয়েছিলেন। আর যিনি যেখান থেকে আসেন ওই ক্যালকেশিয়ান, ওইখানে ভারতে সে প্রায় 1000 বিঘা সম্পত্তি রেখে আসছেন, বাড়িঘর সহ, দিঘি সহ, স্কুল কলেজ সহ। এখানে প্রায় এত সম্পদশালী সে ব্যক্তি ছিলেন, কারণ এখানে বাংলাদেশে যখন যুদ্ধের পরে আসে মাত্র 250 বিঘা সম্পত্তি পেয়েছিলেন। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে, মেয়েটা যেহেতু চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনি একটা ভালো ছেলে থাকলে আমাদের বন্ধ মিডিয়াতে আসবেন। এই মেয়েটাকে পেতে গেলে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, তার কোনো ছেলে সন্তান হবে না, যেহেতু মেয়েটা চার্টার অ্যাকাউন্টেন্ট। তার জন্য সুযোগ সুবিধা অনেক রয়েছে, আপনার সুযোগ সুবিধা অনেক পাবেন, কারণ তার মাসে ইনকাম হবে 2 থেকে 3 লক্ষ টাকা। আসুন আমাদের নির্বাচিত বন্ধন মিডিয়াতে আসলে সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন। তারপরে মেয়েরা 82-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা হল লুসমি লিমন, মেয়েটার নাম, বনমালা রোডে, টঙ্গী কলেজ গেট, বনমালা রোডে তার বাসা রয়েছে। মেয়েটা একটা স্কুলের টিচার, বর্তমানে তার কোনো ছেলে সন্তান নাই। যদি একটা বা দুটা বাচ্চা থাকে, তার কোনো অভিজ্ঞতা থাকবে না। সে নামাজি এবং ধার্মিক এবং সাংসারিক একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমেনা আলমগীর, স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুরে, নোয়াখালী লক্ষ্মীপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো জাহেদা সুলতানা, 10 নম্বর সেক্টরের বাড়ি, 94-তে জন্ম। মেয়েটা হাইট হলো 5 ফিট 4, ডিগ্রি প্রথম বর্ষ। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তার একটা বিয়ে হয়েছিল প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে। তার মেয়ের বাবা যখন মারা যায়, বাবা যখন এককালীন প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন, বাবা যখন এককালীন 70 লাখ টাকা পান, তখন ছেলের মা তার কাছে 70 লাখ টাকা দাবি করছিল যে আমার এই টাকাটা দেন, আমাকে এই টাকাটা দিলে আমার ছেলেটা যে ঋণ করেছে, যেহেতু সে যেহেতু ঋণ করেছে, তার ঋণের বোঝা আমি তো চালাইতে পারতেছি না, এই টাকাটা দেন, হয়তো আমরা হয়তো 2-4-5 বছর পরে ঋণ শোধ করার চেষ্টা করব। তখন মেয়ের মা বলছিল যে না, আমি কেন টাকা দিব, তার বাবা মারা গেছে, তার স্মৃতির জন্য আমরা যে জায়গা জমি আছে এখানে বাড়িঘর করে ভাড়া দিলে আমার মেয়েটা চলতে পারবে। এই হিসাবে সে না দেওয়ার পরে ছেলেটাকে মেয়ে বলছিল যে আপনি কি আপনার মার কথা শুনবেন নাকি আমাকে তালাক দিবেন। আমি তালাক দিবে, কারণ মা তো চায় না, আমার টাকা না দিলে মা আমাকে সংসার করতে দিবে না, কাজে মার কথাই আমার রাখতে হবে। তখন মেয়েটা আস্তে করে চলে আসছে শ্বশুর বাড়ি থেকে। এখন তার জন্য একটা ভালো ছেলে দরকার, ভালো একটা মানুষের দরকার। যদি ভালো মানুষ হয়, ভালো একটা ছেলে হয়, তারা তার নিকট সবর্দ করে দিবে মেয়েটাকে। আসুন, মেয়েটা যেহেতু অনার্সে পড়ে, দেখার মতো মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমার কাছে সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। স্থানীয় কন, বিদেশি কন, দেশি কন, কুমিল্লা বাড়ি, দেশের বাড়ি, নোয়াখালী, পটুয়াখালী, চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া, দিনাজপুর, রংপুর, সর্বদেশের সর্বকালীনের ছেলে মেয়ে আমার কাছে প্রচুর পরিমাণে রয়েছে, লক্ষ লক্ষ রয়েছে। কারণ আমি পাকিস্তান আমলের মিডিয়া, যেহেতু পাকিস্তান আমলে কাজ করে গেছি, সুন্দরভাবে কাজ করে আছি। পাকিস্তান আমলে বিনা পয়সায় 15 বছর কাজ করেছি, কারোর থেকে 1 টাকাও নিতাম না। তখন আমার টাকা দিয়ে বিয়ে শাদী করাইছি, মেয়েদেরকে স্বর্ণগয়না দিয়ে বিয়ে দিয়েছি। এমন মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পয়দা হয় নাই যে এইভাবে নিজের টাকা খরচ করে কাজ করবে। কারণ তখন আমার বেকারি ছিল, লাইব্রেরি ছিল, হোটেল ছিল, প্রচুর পরিমাণে ইনকাম ছিল, টাকা ছিল, সব ধ্বংস করেছি একমাত্র আপনাদের সেবা করতে যাইয়া। এইভাবে মানুষকে সদয়
এবং মানুষের দয়া দেখাতে যাই আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন হয়তো 32 টাকাটা আমি নিচ্ছি, তারপর আমি বেশি টাকা নিই না। শুধু 32 টাকা নিই, আমি আমেরিকা যান, কানাডা যান মেয়ের মাধ্যমে, লন্ডনে যান, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যে কোনো দেশে যান মেয়ের মাধ্যমে। আমি টাকা 10 লাখ 20 লাখ টাকা অন্যান্য মিডিয়ার মতন চাই না। আমার কথা হলো যে যা খুশি দেয় তাই আলহামদুলিল্লাহ। আমি বেশি টাকা চাই না, কারণ আজকে দুনিয়াতে আছি, কালকে থাকবো না। টাকা আমি কোথায় নিব, কার কাছে টাকা দিব, কার জন্য আমি টাকা রোজগার করবো? দরকার নাই। মেয়েরা, ছেলে মেয়ে যারা জন্ম দিয়েছেন, তাদের রিজিক আল্লাহ দিয়েছেন, তাদের জন্য কেন আমি বাটপারি করে সিটারি করে মানুষের থেকে টাকা নিয়ে রাজু খানের মতন সিটারি করবো এবং মেট্রোমানির মতন সিটারি করবো, তাসলিমের মতন সিটারি করবো? এরকম সিটারি বাটপারি করে কেন মানুষের থেকে টাকা নিব? আমি এগুলো করতে রাজি নাই, কারণ আমরা পাকিস্তান আমলের মিডিয়া, আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি, সততার সাথে কাজ করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আমার প্রতি সহায় থাকবেন, আল্লাহ আমাকে রিজিক দিবেন, আল্লাহ আমাকে ধৈর্য শক্তি সবকিছু দিবেন ইনশাল্লাহ। কাজে আল্লাহকে হাজির নাজির করে আমি ইনশাল্লাহ সবার কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছি, ছাত্র জীবন থেকে এখনো করতেছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে দান করেন ততদিন আমি কাজ করে যাব। আমি থাকবো না, আমার মিডিয়া থাকবে, আমি থাকবো না, আমার এই জেনারেশন থাকবে ইনশাল্লাহ। আমার এই বন্ধ মিডিয়া চিরজীবন থাকবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন আমরা সবসময় কাজ করে যেতে পারি। তারপরে এখন আরেকটা মেয়ের কথা বলছি, ডিভোর্সি মেয়েটা, 5 ফুট 4 ইঞ্চি হাইট, 5 ফুট 2.5 ইঞ্চি হাইট, মেয়েটা 89-তে জন্ম, ডেন্টাল ডাক্তার, মেয়েরা অস্ট্রেলিয়াতে সিটিজেন, সেক্টর 11 নম্বরে বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর এমন ছিলেন। যদি কোনো ভাই অস্ট্রেলিয়া যাইতে চান, মেয়ে কিন্তু কুরবানি আগে আসতেছে, কুরবানি আগে কিন্তু অনেক মেয়েরা আসতেছে। আপনারা প্রস্তুতি থাকুন, এবং যদি আল্লাহ রিজিক রাখেন, যদি আপনার রিজিক আল্লাহ যদি অস্ট্রেলিয়া বা আমেরিকা, কানাডা, লন্ডন, যদি বিভিন্ন দেশে ইউরোপ যদি রিজিক থাকে আপনার, অবশ্যই যাবেন, অবশ্যই আল্লাহ যাক আপনি কবুল করবে। আমি আশা করেছেন, আশা আল্লাহ নৈরাশ করবে না। আপনারা চেষ্টা করে যান, আমিও চেষ্টা করে যাই। যারা সদস্য হন নাই, সদস্য হয়ে বসে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ডাক কবুল করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। এরকম মেয়ে হাজার হাজার রয়েছে। তারপরে মেয়েরা আশকোনাতে বাসা, মেয়েটা শারমিন আক্তার মেয়েটার নাম, আশকোনাতে বাড়ি। যদিও পাবনার মেয়ে, দেখতে শুনতে ভালো, মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র। আশকোনাতে তার নামে একটি ফ্ল্যাট রয়েছে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো আশুলিয়াতে বাড়ি, আশুলিয়াতে তার 70 বিঘার উপরে বাড়ি, মার্কেট সব আছে, 7 তলা বাড়ি আছে, 5 তলা বাড়ি আছে। কারণ মেয়ের বাবা ওইখানে স্থানীয় ছেলে, তার দাদা ওইখানে স্থানীয়, মেয়ের দাদাও ছিল ওইখানে, এক বাবার এক ছেলে, মেয়ের দাদা এক বাবার এক ছেলে, মেয়ের বাবাও এক বাবার এক ছেলে হিসাবে তার একটা মাত্র মেয়ে, ছেলে সন্তান আল্লাহ দেয় নাই। এই মেয়েটা মাইক্রোবায়োলজিতে অনার্স মাস্টার্স করেছেন, সে একটা জব করেন, সে একটা জব করতেছেন প্রাণ গ্রুপে জিএম হিসাবে। ওইখানে সে 1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে, গাড়ি পেয়েছেন, ড্রাইভার পেয়েছেন, সব পেয়েছেন কোম্পানির মাধ্যমে। আবার এবং এর মামার বাড়ি খবর লয়ে দেখেন, মামার বাড়ি গাজীপুরে স্থানীয়, নানার কোনো ছেলে সন্তান ছিল না, মেয়ের মা এবং খালা দুজনেই ছিল। তারা এবং দুইটাই সন্তান ছিল, মেয়ে সন্তান, এবং তার ছেলে সন্তান ছিল না। ওইখানে তার প্রায় 300 বিঘা সম্পত্তির মধ্যে এই বাড়িঘর সবকিছু করেছেন। মোরকুনে বাড়ি আছে, এবং আমাদের যে TNT বাজারে বাড়ি রয়েছে গাজীপুর, এবং তার আশুলিয়াতে বাড়ি রয়েছে, এবং তার এখানে আপনাদের এই যে আমাদের উত্তরা কাউলাতে তার বাড়ি রয়েছে। কারণ স্থানীয় লোক হিসেবে জায়গা কিনে এবং ভরপুর করে রেখেছেন। সবকিছু মালিকগণ মেয়ের আম্মা। যদি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে, আর যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারেন, হাজার হাজার কোটি টাকার মালিক হবেন। তার কোনো ছেলে সন্তান নাই। আশুলিয়াতে তার 7 তলা বাড়ি রয়েছে, 5 তলা বাড়ি রয়েছে, মোরকুনেও তার 5 তলা নানা বাড়ি থেকে পেয়েছেন, এবং সম্পত্তি প্রচুর রয়েছেন। সম্পত্তি এখনো বিক্রি করে নাই, সব ধরে রেখেছেন। এই জন্য বলছি, মেয়েটা হাজার হাজার কোটি টাকার মালিক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। যদি আপনার সমতুল্য হন, যদি শিক্ষিত ছেলে হন, তার কোনো আবৃত্ত থাকবে না। ছেলে সন্তান থাকলে হবে না, ছেলে সন্তান নাই, মাত্র আপনি আনমেরিড বিয়ে করবেন, তাইলে আসতে পারেন। বা বিয়ে করেছেন, ছেলে সন্তান হয় নাই, বিয়ার দিন বা বিয়ার 1 সপ্তাহ বা 2 মাস পরে সে মেয়েটা চলে গেছে, এইরকম হইলে তার কোনো আবৃত্ত নাই। আসবেন আমাদের বন্ধন মিডিয়ান নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, ইনশাল্লাহ আমাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো 93-তে জন্ম, নার্গিস জাহান মেয়েটার নাম হলো নাসরিন জাহান। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, ইংলিশে মাস্টার্স পাস করেছেন। গাজীপুরের স্থানীয় মেয়ে, আবাসিক তার বাড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়েটা 5 ফুট 4, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, ইনশাল্লাহ তার মতো মেয়ে একটা কোথাও পাবেন না। আবাসের মধ্যে সে ধনী ব্যক্তির মেয়ে, তার কোনো চাহিদা নেই, একটা ভালো ছেলে চাচ্ছে, অর্থ সম্পদ আছে। মেয়ের ছেলেটা বয়স হইলেও চলবে। তার একটা কথা হলো, আমি যত আনমেরিড ছেলে যদি বয়স্ক হয়, তার যদি গাড়ি বাড়ি থাকে, আমি রাজি হবো ইনশাল্লাহ।
একটা দুইটা বাচ্চা তাহলে আমি রাজি হব। আমি এমন একটা বয়স্ক লোক চাচ্ছি, কারণ বয়স্ক লোকের একটা মর্যাদা থাকে, সেই স্বামীকে স্ত্রীকে সে ভালোবাসতে জানে, এই হিসেবে তার একটা ওয়াদা। আমি বয়স্ক ছেলে কাছে বিয়ে করবো, আমি কিন্তু অল্প বয়সের ছেলে কাছে বিয়ে করবো না। এই এই যে মেয়েটা নাসরিন জাহানের একটাই কথা, বয়স্ক ছেলে নয়, আমি বিয়ে করবো না, কিন্তু তার বাড়ি গাড়ি থাকতে হবে। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা 91-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে। মেয়েটা সেক্টর 7-এ তার বাড়ি রয়েছে। যেমন দেখতে আমার সুন্দর, পুতুলের মতো মেয়ে, দেখার মতো মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, নুসরাত পারভিন মেয়েটার নাম। সে অস্ট্রেলিয়া সিটিজেন। অস্ট্রেলিয়া যদি কোনো ভাই যেতে চান, যেহেতু সে ওখানে সিটিজেন, একজন মেয়ে ডাক্তার হিসেবে তার জন্য একটা শুধু ভালো একটা ছেলের দরকার। যেহেতু সে 88-তে জন্ম, তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চাটাকে যে সাদরে গ্রহণ করবে। যেহেতু মেয়ে বাচ্চারা কিন্তু এখানে সিটিজেন, অর্থাৎ এখানে সরকার তাকে বেতন দিচ্ছে, সরকার তাকে সবকিছু বহন করতেছে, তার চিন্তা করতে হবে না। শুধু তাকে বিয়ে করবেন, বিয়ে করলে ইনশাল্লাহ ওইখানে সেটেল হয়ে যাবেন, স্থানীয় হয়ে যাবেন। ওখানে আমাদের অস্ট্রেলিয়ার মতন দেশে অল্প দিনে স্থানীয় হয়ে যাবেন, কারণ যেহেতু বউ যেহেতু আপনার ওইখানে সিটিজেন, কাজে তার স্বামী যেদিনই যাবে হয়তো 6 মাসের মধ্যে সেও সিটিজেন হয়ে যাবে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সদস্য যারা হন নাই সদস্য হয়ে যান। এই মেয়েটাকে বিয়ে করলে ইনশাল্লাহ সুখী হবেন, ইনশাল্লাহ নামাজি এবং ধার্মিক মেয়ে। তারপরে মেয়েটা আকি ইসলাম, মেয়েটার নাম, জন্ম তারিখ 88-তে। তার স্বামীটা ছিল কর্নেল, মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা মেট্রিক পাস। যদি কোনো ভালো ছেলে থাকেন, খিলগাঁও তার বাড়ি, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। শরীয়তপুরের মেয়ে, যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, শান্ত শিষ্ট একটা মেয়ে, অপূর্ব সুন্দরী একটা মেয়ে, হাসি খুশি ভদ্রনম্র সব দিকে স্মার্ট একটা মেয়ে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। এ বেশি আজকে আর বলতে চাই না। আপনারা আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, আমাদের ঠিকানা খুঁজে নিবেন। আমাদের বন্ধ মিডিয়া উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মস্কো প্লাজার উল্টা দিকে ঢুকলেই বন্ধ মিডিয়া, এবং এখানে কোনো গাড়িতে উঠতে হবে না, রিক্সা উঠতে হবে না, নামা মাত্রই বন্ধ মিডিয়া। ঠিকানাটা বলবেন মাস্কো প্লাজায়। মাস্কো প্লাজায় আমার ঠিকানা বললে সাথে সাথে আঙুল দিয়ে দেখা দিবে, উত্তর দিকে দেখা দিবে, অর্থাৎ উল্টার দিকে দেখা দিবে। 3টা বাড়ির পরে উত্তর দিকে আমাদের দোতলায় লেখা আছে বন্ধন মিডিয়া। আমাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, 62 বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা ইনশাল্লাহ 40,900 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আশা করি আমরা কুরবানি পর্যন্ত আমরা ইনশাল্লাহ আরো 1000 পারিয়ে যাবো। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে যেন আমরা সর্বকালে সর্বস্তরের ছেলে মেয়েদের জন্য জোড়া মিলে যেন সুন্দরভাবে কাজ করতে পারি, তাদের জন্য সবার চাহিদা মিলে যেন কাজ করতে পারি, সবার মুখের জন্য হাসি ফুটাইতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।